চুলটা কি খোপা করব, না ছেড়ে দিব? এখনো খাওয়া হলো না। মাটা যে কি না, ছোট মাছ আজ না করলে কি হতো না? এদিকে এখনো শাড়িই ঠিক করা হয়নি। নীল শাড়িটাকে পরব, সিলভার পাড়, একেবারে বৃষ্টির পরে রোদ ঝলমলে বিকেলে নীল আকাশের মতো জমিন আর সাদা চিকন মেঘের মতো পাড়। কি বলে যে বেরোবো শাড়ি পরে? ভার্সিটির প্রোগ্রাম, রবি ঠাকুরের প্রয়াণ দিবস। হ্যাঁ, ঠিক তাই। বাবা, আমি ডেকে পাঠিয়েছি। বেশি হয়ে যাচ্ছে না তো? যদিও কয়েক বছর ধরে সে ঘুরছে। প্রেমে আবার কেউ পড়ে নাকি? ঘুমটাও হলো না ঠিক মতো। চোখের এই ব্ল্যাক সার্কেল, কি যে করি। এত দুশ্চিন্তায় ঘুম কি করে হবে? উফ, কখন যে কি করি। খামোখা ছেলেটা কথা বন্ধ করে দিল। একই সাথে পড়ি, অথচ কথা হয় না। কেমন যে লাগে, একদম অসহ্য। আগ বাড়িয়ে কথা বলাও যায় না, দাম বেড়ে যাবে। সবার সাথে হেসে হেসে কথা বলতে পারে, আর আমার সাথে যত সব। লাল শাড়িতে আমাকে দারুণ দেখাবে, গধূলির লালিমার মতো। সবুজ শাড়ি, লাল পাড়, দুর্দান্ত। বৃষ্টি হবে কিনা কে জানে। আজ যেন বৃষ্টি না হয়। চত্বরের ঘন ঘাসে তোমার সাথে আজ যদি একটু নাই বসতে পারি তো আর কি হলো। চুলটা খোলাই থাক। সেই যে মেলায় তুমি বলেছিলে শাড়িতে আমাকে এত সুন্দর লাগে কেন, আজ বলবে তো? উফ, সেদিন সারা বিকেল তুমি আমার পিছে পিছে ছিলে। কত সহজেই সেই বিকেল আমাদের হতে পারত, অথচ কি বোকাই না ছিলাম আমি। কালো নাকি নীল হিল পরব? নীল শাড়ি, খোলা চুল, কপালে নীল টিপ, মাঝে সাদা স্টোন লাগানো, যেন টলটলে শিশির কণা। মেঘ হলো বুঝি? যদিও মিথ্যেটা মাকে বোঝানো গেছে, কিন্তু হাই বরষা, নিজেকে এতটা নীলাজ কিভাবে করি? সতীনের চোখের জলের মতো তোমার এখনই কি ছুটতে হবে?